হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বেশ অনেকটা সকাল, ভোর বলতে পারো। বাইরের দিকটা গতকাল বৃষ্টি হওয়ার জন্য চারিদিকটাতে সবুজ আর সবুজ। আর এই সময়টাতে সকাল ওই 6:45-7টা মতো বাজে। বাসি কাজ করে স্নান পুজো করে রান্নাঘরে চলে এসে একদিকে জলখাবারের জন্য ডিম সিদ্ধ বসালাম, আর একদিকে আমার ওই ডিটক্স ওয়াটারটা রেডি করছি। আর এই সূর্যের আলোটা হালকা হালকা এই রান্নাঘরের জানলা দিয়ে ঢুকে দেয়ালে পড়ছে, কি ভীষণ ভালো লাগে তাই না? সকালবেলার এই মিষ্টি হালকা রোদ আর হালকা ফুরফুরে হাওয়া, ওয়েদারটাও কিন্তু বেশ ভালো। গতকাল বৃষ্টি হওয়ার জন্য আজকে সকাল থেকেই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে। আর এই যে সকাল 7টা বাজে, তাও 2-3 মিনিট মতো মনে হয় বাকি রয়েছে। আমার ডিটক্স ওয়াটারটা ফুটে গেছে। তবে পুজো সেরে রান্নাঘরে এসে আগে কিন্তু প্রত্যেক দিনের মতো কাউন্টার টপ গ্যাসের ওভেনটা মুছে ডিশওয়াশারটা খালি করা হয়ে গেছে। তারপরেই এই গ্যাস জ্বালিয়ে কাজকর্মটা শুরু করলাম। গতকাল রাত্রে জিরে আর মেথি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটাই ভালো করে ফুটিয়ে নিয়ে এই 1 কাপ মতো হালকা গরম গরম থাকতে খেয়ে নেব। তবে ডিটক্স ওয়াটার বলতে আমি প্রতিদিন যে জিরে মেথি খাই তেমনটা কিন্তু নয়। কখনো মৌরি আর জিরেও থাকে, কখনো বা শুধু জিরেও থাকে। ধীরে সুস্থে শান্তি করে বেশ অনেকক্ষণ ধরে ঘরে বসে জলটা খেয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। ব্রেকফাস্টের জোগাড় করছি। আমি তো বড় কাপের 1 কাপ ডিটক্স ওয়াটার খেলাম। বাবুকে আর মেয়েকে 2 গ্লাস গরম জল দিয়েছি, সাথে দিয়েছি একটা করে কাঁঠালি কলা আর 4টে খেজুর। আর এখন এই ব্রেকফাস্টের জোগাড় করছি ডাবল ডিম সিদ্ধ, 5টা আমন্ড বাদাম আর 1 কাপ ঠান্ডা দুধ। এটাই হচ্ছে এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের আজকের সম্পূর্ণ ব্রেকফাস্ট হচ্ছে এগুলোই। প্রত্যেক দিন রুটি ভাত মুড়ি চিড়ে থেকে মাঝে মধ্যে এরকম কিছু খেতেও কিন্তু বেশ ভালো লাগে। রান্নাঘরের কিছু জিনিস গোছাতে হবে। গতকালকে বিকালবেলাতেই বাবু মুদির কিছু জিনিস এনে দিয়েছিল, ব্যাগ ধরেই ওরকমভাবে রাখা ছিল। এগুলো কিন্তু আমার সংসারের মাসকাবারি জিনিস নয়, কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিস, সেগুলোই আনা হয়েছে। আবার প্রতি মাসে যে আমাকে প্রতিটা মশলা তেল চিনি নুন সব কিছুই যে প্রত্যেক মাসে আনতে লাগবে তেমনটা কিন্তু নয়। আমি যখন যেটা আনি একটু বেশি করে নিয়ে আসি। এখানে নিয়ে এসেছি 1 প্যাকেট 2 কেজি ময়দা, একটা আটার পাস্তা, আটার চাউয়ের প্যাকেট, আর রয়েছে মুসুর ডাল, এটা হচ্ছে আনপলিশড, আর রয়েছে 1 প্যাকেট ছাতু, বেসন, 2টো ব্রিটানিয়ার ফ্যামিলি প্যাক, একটা ফিনাইল এনেছি, একটা 1.5 লিটারের ডেটলের হ্যান্ড ওয়াশ, আর এনেছি একটা এরিয়াল হ্যান্ড ওয়াশ, কাপড় কাচার সাবান। এগুলো কিন্তু আমার যে বাড়ন্ত তেমন কিন্তু নয়, বা এখানে যা যা মুদির জিনিস দেখছো আনা হয়েছে সেগুলো যে আমার বাড়ন্ত তা কিন্তু নয়। থাকতে থাকতে আমি জিনিসপত্র সবসময় আনিয়ে রাখি। ডেটলের হ্যান্ড ওয়াশ এবারে এনেছি, আর ওই যে দেখো স্যাভলনের একটা হ্যান্ড ওয়াশের 1.5 লিটারের যে প্যাকেট আমি আনি ওটা কিন্তু অর্ধেকটা রয়েছে। আমি সবসময়তে প্রতিটা জিনিস ঘরে থাকা অবস্থাতেই নিয়ে আসি, কারণ বাবুকে বললেই যে সাথে সাথে দোকান থেকে নিয়ে আসতে পারবে তেমন কিন্তু সুবিধা আমার নেই। তাই জন্য আমি সবসময় খেয়াল করে দেখে শুনে নিয়ে জিনিস থাকতে থাকতে নিয়ে আসি। এই 2 দিন আগে কিন্তু আমি সার্ফ এক্সেল একটা ওই কাপড় কাচার সাবান ঢেলেছি, সেটা হয়তো আগের দিনের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওই প্যাকেটটা কেটে যেহেতু ওই 1 কেজি সাবানটা ঢেলে নিলাম, সেই জন্য আর একটা আমি আনিয়ে ঘরে স্টোর করে নিলাম। আমাদের কিছু ভালো অভ্যাসের কারণেই কিন্তু আমরা ঘরের সাথে সাথে রান্নাঘর সব জায়গাটাই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে পারি। সমস্ত জিনিস যদি আগে থেকে আমরা গুছিয়ে রাখতে পারি তাহলে কাজকর্মের সময়তে কিন্তু সময়টাও যেমন কম লাগবে, তেমনি কিন্তু আমরা দিনটাকেও রিল্যাক্সভাবে কাটাতে পারবো। সবসময়তে আমি একটা কথাই বলি, আমরা গৃহিণীরা কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই রান্না করা, রান্নাঘর গোছানো, জিনিসপত্র অর্গানাইজ করতে করতেই সময়টা কাটিয়ে দিই। এই একটা চেষ্টাতেই থাকি জিনিসপত্র যেন সবসময় গোছানো থাকে, কারণ হাজব্যান্ডের যেহেতু ব্যবসা, কখন নিজের কাজে কোথায় রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। হঠাৎ করে যদি আমি বলি আমার এই জিনিসটা প্রয়োজন, তাহলে কিন্তু আমি পাবো না। সেই সমস্ত জিনিসপত্র চিন্তা ভাবনা করেই আমি আগে থেকে আনিয়ে স্টোর করে রাখি। রান্নাঘরের প্রতিটা জিনিসই কিন্তু আমাদের খুব প্রয়োজনের জিনিস।
তো এরকম প্রয়োজনীয় জিনিস ব্যবহার করতে করতে কন্টেনারের তলায় চলে এসেছে। আজ না আনলে পরে আর ঘরে ব্যবহার করা যাবে না, এই দিনটার জন্য আমি অপেক্ষা করি না। আমি অ্যাডভান্স জিনিসগুলো এনে আগে গুছিয়ে নিজের হাতে রেখে দিই, তাহলে কিন্তু আমি নিজেও অনেকটা নিশ্চিন্ত থাকি। সব কিছু যদি প্রপারভাবে আমি জায়গায় গুছিয়ে রেখে দিই, তাহলে দুপুরের খাবার, সকালের জলখাবার সমস্ত কিছু রান্নাবান্না কিন্তু ঝটপট হয়ে যায়। স্টিলের কন্টেনারে পাস্তা ঢেলেছিলাম আর দুটো কাচের শিশিতে আমি ওই একটার মধ্যে ছাতু আর একটার মধ্যে নুডলস, যেটা আটার নুডলস, ওটা রেখেছি। যেটা আমার ব্রেকফাস্টের ক্যাবিনেট আছে, এই সমস্ত কিছু কিন্তু আমি ওই ব্রেকফাস্টের জায়গাতে রাখলাম। মুসুর ডাল, বেসনের প্যাকেট, ময়দার প্যাকেট, এগুলো কিন্তু আমার যে স্টোরেজ আছে সেই স্টোরেজে রেখে দিলাম। সিঙ্কের নিচে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমার সমস্ত ওই সাবান, ফিনাইল বা হিট স্প্রে, হ্যান্ড ওয়াশ, এই যাবতীয় এই ধরনের জিনিসগুলো থাকে, সেগুলো ওখানে গুছিয়ে নিলাম। আমি সবসময়তে প্রত্যেকটা কন্টেনার খালি হওয়ার পরে সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে নতুন প্যাকেট কেটে সেই জায়গাতে জিনিসপত্র ঢালি। আজকে তোমাদের সাথে একটা রুই মাছের স্পেশাল রেসিপি শেয়ার করব। মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবার পর কড়াইতে তেলের মধ্যে আমি দিলাম কালো জিরে ফোড়ন। পটলটা আলাদা করে ভেজে তুলে নিলাম। তারপরে বড়ি ভাজলাম, আলুটাও ভেজে নিচ্ছি। আলু, পটল, বড়ি দিয়ে যেহেতু মাছের ঝোলটা বানিয়েছি, সেই জন্য সবজিগুলোকে একটু আলাদা আলাদা ভাজলে স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এবারে জল দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবারে এটাকে ফুটতে দিয়ে দেবো। তোমরা হয়তো দেখে ভাবছো কি ট্যালট্যালে পাতলা ঝোল, কিন্তু সত্যি গরমের দিনে এরকম পাতলা ঝোল কিন্তু আমাদের পেটের পক্ষে ভালো। আর যত রকমের সবজি তোমরা চাও দিতে পারো, যেমন কাঁচা কলা, ঝিঙে, এগুলোও দিতে পারো। আমার ঘরে নেই তাই দিইনি, শুধু আলু পটল দিয়ে করেছি। বিনস, বরবটি সবটাই দিতে পারো। এদিকে তো ঝোলটা ফুটছে। এখানে দেখো আমি একটা সসপ্যানের মধ্যে বেশ ওই মশলার পাত্রে যে চামচ থাকে সেই চামচের উঁচু উঁচু 1 চামচ দিলাম 5 ফোড়ন আর দিলাম বড় চামচের 1 চামচ পোস্ত। ভালো করে রোস্ট করে নিয়ে এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপরে এই সসপ্যানের মধ্যে আমি তেল, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে মশলাটা গুঁড়ো করেছি ওইটা এর মধ্যে একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা মতো করে দেবো। অনেকে আবার এর মধ্যে বেশি করে তেল দেয়, আমি তেলটা একটু কমই দিয়েছি, যাতে দেখো এই যে ভাজতে গিয়ে একটু মাখো মাখো মতো হয়ে গেছে। রেসিপিটা ইউটিউব থেকে দেখেছি, আমার বেশ ভালো লেগেছে, তাই আজকে শেয়ার করলাম। ঝোলটা ফুটে যাওয়ার পরে সমস্ত সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবে। অপূর্ব একটা গন্ধ হয় আর খুব সুস্বাদু লাগে। হ্যাঁ, দেখতে পাতলা হলে পরেও খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। ভাত হয়ে গেছে আর উচ্ছে ভাজা হয়ে গেছে। ঘরে এসে একটু ফ্যানের তলায় বসেছি। মামার জন্য একটু লেবু নুন চিনির জল করে দিল, নিজেও খেলো। আর ঠান্ডা ঠান্ডা এই জলটা কিন্তু যে কোনো কোল্ড ড্রিঙ্কসকে হার মানায়। এখন এই সকাল 10:30 মতো বাজে। রান্নাবান্না শেষ করে ঘরে বাকি যেটুকুনি কাজকর্ম ছিল সবটা কমপ্লিট করে এই ঘরে বসেছি। আধা ঘন্টা মতো ঘরে বসলাম, তারপরে ছাদে চলে এসেছি। এই 2-1 দিন ধরে একটু ঝড় বৃষ্টি হওয়াতে ছাদে আবার প্রচণ্ড ধুলো হয়েছিল, তাই দেখো আমার জামাটাও ভিজে গেছে। ছাদটা খুব ভালো করে ধুলাম। আর সকালে এই গাছগুলোতে জল দেওয়া হয়নি, তো এখন এই গাছগুলোতে জলটাও দিয়ে নিলাম। আমাদের 3 জনের 3টে তোয়ালে আর কিছু জামা কাপড় দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিচ্ছি। এবারে চলে যাব স্নানে। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে দুপুরের লাঞ্চের সময়। রান্নাঘর সামলানো হোক কিংবা ঘর সামলানো কিংবা বাইরের কোনো কাজ, কিছু কিছু ভালো অভ্যাস যদি আমরা কাজের মধ্যে রপ্ত করতে পারি, তাহলে কিন্তু কাজটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যায়। আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।